কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য আমরা সবাই মিলে একটি বাস ভাড়া করেছিলাম। আনন্দ আর উচ্ছ্বাস ভরপুর ছিল আমাদের যাত্রা, কিন্তু হঠাৎ করে মাঝপথে ঘটে গেল এক অঘটন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করছিলাম, তো আমাদের বাসটা হঠাৎ করে মাঝরাতে নষ্ট হয়ে গিয়েছে। তো বাসের টায়ার সারানো হচ্ছে, বাসটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। আর আমি এখন বাসের ভিতর থেকে প্রথম শুট নিলাম। আপনারা ভিডিওটি দেখবেন। মাঝরাতে একটা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা 50 থেকে 60 চলছেন। বাসের এক চাকা হঠাৎ করে ব্লাস্টে ফেটে যায়। মুহূর্তে সবাই আতঙ্কিত হয়ে পড়ছিল। যারা গাড়ির ভিতরে ছিল সবাই চমকে উঠছিল। কারোর মুখে কথা নেই, শুধু নিঃশব্দে চারপাশে তাকিয়েছিল সবাই। রাতের অন্ধকার, নির্জন হাওয়ে আর চারপাশে ভিন্ন ভিন্ন জেলার অচেনা পরিবেশ, সব মিলিয়ে যেন এক ভয়ের আবহাওয়া। মাঝে এখন রানিং যাতে যাতে গাড়ির টায়ারটা নষ্ট হয়ে গেছে। আমরা খুবই হালে আছে, আমরা যাচ্ছিলাম কোথায়? যাচ্ছি কুয়াকাটা। তো এখন আমরা ভাগ্য ভালো যে আমাদের কোনো ক্ষতি হয় নাই, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। বাইরের গাড়িগুলো শব্দের কানে বাজছিল, কখনো ট্রাকের গর্জন, কখনো দূর থেকে হর্নের আওয়াজ। আমরা সবাই চিন্তায় পড়েছিলাম কি হবে এখন, কিন্তু কিছুক্ষণের পরে সাহস ফিরে পেলাম। ড্রাইভার আমাদের একটি নিরাপদ স্থলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা গাড়ি থেকে নেমে একটু চা পান, যে যেরকম খাই সেটা খেয়ে নিল, একটু বিশ্রাম করে নিল। রাতের অন্ধকারে রাস্তার পাশে থেমে গেল আমাদের বাস। মাঝরাতে হঠাৎ করে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা অনেকগুলো ফুটেজ দেখছেন, তো অবশ্যই জানছেন যে ভ্রমণ আসলেই এতটা সহজ হলো পর আমাদের জন্য আজকে কষ্ট বয়ে আনছে, কিন্তু ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। বাতাসে তখনও বারোদার রাবারের পোড়া গন্ধ, কিন্তু ধীরে ধীরে সবাই নিজেকে সামলে নিল। চালক দ্রুত গাড়িটিকে হাইওয়ের কোনো একটি রাস্তার পাশে গাড়ি দাঁড় করাইল। বাতাসের ছোঁয়া আর গাড়ির গতির সঙ্গে মিলে তৈরি হচ্ছিল এক অপূর্ব অনুভূতি। প্রাকৃতিক নিজেই যেন আমাদের জন্য এরকম মুহূর্ত সাজিয়ে রাখছে। এভাবে চলতে চলতে বুঝলাম, ভ্রমণের সৌন্দর্য শুধু গন্তব্য নয়, পথের প্রতিটি সৌন্দর্য লুকিয়ে থাকে এরকম সৌন্দর্যের মাধ্যমে। ভ্রমণ মানে আনন্দ, নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা, কিন্তু অনেক সময় এই আনন্দময় যাত্রা হঠাৎ কারণেই পরিণত হতে পারে ভয়াবহ মুহূর্ত। রাস্তার মাঝে গাড়ির চাকা ব্লাস্ট হতে পারে, ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, কিংবা মাঝরাতে নির্জন জায়গা আটকে পড়া। এসব ভ্রমণের বাস্তব ঝুঁকি। এমন পরিস্থিতি আতঙ্কিত না হয়ে শান্ত থাকা সবচেয়ে জরুরি। ড্রাইভাররা গাড়িটির নির্দেশ মেনে চলা, হাইওয়ের পাশে নিরাপদ স্থানে থাকা, একে অপরের সাহায্য নেওয়া, কারণ রাতে গাড়িগুলো অনেক দ্রুত চলে হাইওয়ের পাশে। ভ্রমণের প্রতিটা অভিজ্ঞতা শেখায় আনন্দের সঙ্গে 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 প্রস্তুত হয়ে থাকা নানা অজানার তথ্য। আমাদের সবাইকে সতর্কভাবে ভ্রমণ করতে হবে। যে যেখানে থাকি না কেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করা আমাদের জন্য জরুরি। তো আমরা আবারও যাত্রা শুরু করছি আমাদের গাড়ির টায়ারটা ঠিক করার পরে। গাড়ির ভিতরে বসে বাইরের রাস্তা দেখছিলাম। চাকা ঘুরছে, রাস্তা ছুটছে, আর জানালার ওপারে যেন এক জীবন্ত চিত্রপট খুলে যাচ্ছে। কখনো কখনো রাস্তার পাশে সবুজ গাছপালা, কখনো উঁচু নিচু মাঠ, আর দূর ছোট ছোট ঘরবাড়ি। পাশেই প্লেনের একটি প্রতিচ্ছবি দেখাচ্ছে। এটা একটি মোড়, হয়তো শহরের কোনো একটি গুরুত্বপূর্ণ মোড়।